আমরা আমরা মনে করি দীর্ঘদিন পরে আমাদের যে বন্ধু প্রতিম সংগঠন রয়েছে এনসিপির বোধোদয় হয়েছে যে আসলে দেশ পিয়ার নিয়ে তাদের যে মন্তব্য, আমি ব্যক্তিগতভাবে না, শুধু একজন রাষ্ট্রের একজন নাগরিক হিসেবেও আমি এটা মানে আমি ভাবতে চাই যে তাদের বোধোদয় হয়েছে আসলে বাংলাদেশের নির্বাচন পদ্ধতি, নির্বাচন কেমন হওয়া উচিত। এবং আমি আরো দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের যেই রাজনীতি করার যেই 5ই আগস্ট পরবর্তী মানুষের মাঝে নিজেদেরকে তুলে ধরার যে সুযোগটা জামাত ইসলাম পেয়েছে, আমরা বিশ্বাস করি তারাও বাংলাদেশটাকে ধারণ করবে এবং বাংলাদেশ ধারণ করে তারাও বুঝবে যে পিআর নিয়ে আসলে যেটা হচ্ছে এটা শুধুই রাজনৈতিক স্ট্যান্ডবাজি এবং নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য বা নির্বাচনকে একটু প্রলম্বিত করার জন্যই একটি অপচেষ্টা হিসেবেই মানুষ দেখছে বলে তারা বুঝতে পারবে, আমি বিশ্বাস করি। জামাতের যে একটি প্রচেষ্টা ছিল পিআর ছাড়া তারা যাবে না, হঠাৎ করে তারা চলে গেল, পিআর ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলো। পাশাপাশি কেউ কেউ বলছেন গত 2-1 দিনে যে জামাতের সাথে এনসিপির যে এই অভিমানের কারণ হলো তারা স্বাক্ষরের আগের দিন গভীর রাত পর্যন্ত তারা একটা বৈঠক করেছে, সেখানে তারা কমিটেড ছিল যে এই জুলাই সনদে তারা ঐক্যবদ্ধভাবে সিগনেচার করবে না, তাদের দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত। এরকম একটা প্রেক্ষাপটে আসলে জামাতের চলে যাওয়া, আবার এনসিপি কি তাহলে হঠাৎ করে হতবাক হয়ে গেছে? অর্থাৎ এটাকে কি বলা যায়, টার্মটা কি ইউজ করা যায়, আসলে তারা কি খুব বেশি মনোকষ্ট পেয়েছে যে জামাত কিভাবে গেল? মানে এটা তারা কল্পনাই করেনি, হয়তো তাদের প্ল্যানই ছিল না। আপনার কি মনে হয়? আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এটার একদম যদি অ্যাবসুলেট উত্তর বলেন, এটা দিতে পারবে এনসিপি বা জামাতের কোনো নেতা। যদিও আমার যেহেতু আমরা রাজনীতি করি, 2-4 কথা আসে সেখানে বলতে হয়। আমি রাজনীতিতে এই ধরনের রাজনীতি আমি বিশ্বাস করি না। মধ্যরাতের রাজনীতি, পিছনের দরজার রাজনীতি, এইগুলি বাংলাদেশ আওয়ামী লীগ একসময় মানুষকে শিখিয়ে গেছে। রাজনীতি হতে হবে সামনের দরজা দিয়ে ওপেন, রাজনীতি থাকতে হবে প্রকাশ্যে। এবং আমি বিশ্বাস করি যে দরজার অন্তরালে যা হয় এটা ষড়যন্ত্র। এনসিপির সাথে জামাতের এবং জামাতের সাথে এনসিপির কথোপকথনে আমাদের কাছে মনে হচ্ছে যে কেউ একজন রাষ্ট্রীয় ষড়যন্ত্রে লিপ্ত ছিল। আমার কাছে এনসিপির যে মন্তব্য সেখান থেকে মনে হচ্ছে যে আমাদের বন্ধু প্রতিম, আমাদের ছাত্র জনতার অভ্যুত্থান থেকে উঠে আসা নেতৃত্বের এই মানুষগুলি হয়তো দেশ এবং মানুষের যে সাউন্ড, মানুষের যে কথা, সেই কথাগুলি তারা বুঝতে শুরু করেছে। এবং আমি আবারও ওই আগের সুরেই বলতে চাই যে তাদের ভিতরে কি চলতেছে আমি আসলে ওইটা নিয়ে আমরা মানে ভাবিও না, ভাবতেও চাই না। তবে আমি চাই বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি বাংলাদেশপন্থী রাজনীতি করুক, বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য রাজনীতি করুক। আমার কাছে যদি এক লাইনে বলতে বলেন তাহলে বলবো যে এনসিপি হয়তো তাদের ভুল বোঝা থেকে সরে এসে বাংলাদেশ বা বাংলাদেশের মানুষের যেই চিন্তা এগুলি ধারণ করা শুরু করেছে।